এই দেখো বন্ধুরা, এর আগে একটা পটলের জমিতে ভিডিও করছিলাম, মুড়ি কাটা পটল। আর আজকে চলে এসেছি কাটিং পটলের জমিতে। এই যে কাটিং পটল, এক একটা গাছের থেকে হাজারো হাজারো মানে পটলের কুশি বের হয়। আর প্রত্যেকটা কুশির থেকে পটল হবে, প্রত্যেকটা কুশির থেকে পটল হবে। এদা এই কাটিং পটল কিভাবে তৈরি করতে হয়? কাটিং পটল তৈরি করতে হয়, এই যে গাছ থাকে না, এই গাছ 2 আঙ্গুল করে রাখে গাছ কাটি ফেলতে হবে। 2 আঙ্গুলের ওই যে নিচ দিয়ে দেখ প্রচুর পরিমাণে কুশি বেরোইছে, পটলের কুশি বেরোইছে। এই কুশির থেকে প্রচুর পরিমাণে পটল হবে, আর ধরনও হবে, হাজার হাজার পটল হবে জমিতে। তো ফলন কোনটায় ভালো হয়? কাটিং পটলে ভালো হয় না মুড়ি পটলে ভালো হয়, মানে অ্যাডভান্স মুড়ি কাটাটাই বেশি হবে, আর এইটাই একটু পরে হবে। কিন্তু এইটাই আবার প্রচুর পরিমাণে সারা বছর প্রচুর পরিমাণে পটল হবে। ওইটা আবার অগ্রিম পটল হবে, কিন্তু পরে একটু পটল কমে যাবে। কিন্তু এইটা আবার যখন থেকে শুরু হবে সারা বছর একভাবে পটল হবে। এদা তোর এই জমির লতা দেখে মনে হচ্ছে এই জমিটা অনেক বছরের। কত বছর হলো এই জমি পটল করতেছিস? এই জমির বয়স অনেক কয় বছর, প্রায় 16-17 বছর হয়ে যাবে। 16-17 বছর হবে। এই কাটিং পটলটা এই যে আমি দেখছিস কিভাবে লতা নামাই দিছি বর্ষার টাইমে, সব নিচ দিয়ে লতা ছাড়ে। বুঝতে হবে যে কোন লতাটা ভালো হবে, সেই লতাটা আমি যে নিচ দিয়ে বয় দিছি, আর জায়গায় জায়গায় মাটি দিয়ে ঢাইকে দিছিলাম। দেখ কিভাবে সেইগুলো দিয়ে এখন কুশি ছাড়ছে, সব শেকড় ডাবাই দিয়েছে। এখন দেখছিস কিভাবে কুশি বেরোইছে। চাষ করতে হবে টেকনিক মতো না করলে হবে। এই যে আমি টেকনিক মতো লতা নামাই দিছি, এখন মানে জমিকে জমি আমার শুধু লতা কুশি বেরোইছে, কি দেখছিস? এই দেখো বন্ধুরা, একটা গাছে আলু নামছে, আমি আলুটা দেখাবো তোমাকে, তোমরা দেখতে দাও ভিডিওটা। এই যে আলু নামার কারণে এই গাছটা গেছে মরে, এই যে কিভাবে এই যে আলু নামে এই যে মরে গেছে। সব মরে গেছে গাছ। আলু নামার কারণে দেখ কিভাবে, এই যে এর ভিতরে আবার পোকাও থাকে, দেখ পোকা, এই পোকা লাগার কারণেই আলুটা নামে। এরকম চাষের বিষয়ে কিছু শিখতে হলে আমার পেজটা ফলো করো সবাই, আর কিছু জানার থাকলে সবাই কমেন্ট করো।